শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের আগামী নেতৃত্ব তারা নির্বাচিত করেছে এবং তার 2 দিন পরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও দেখেছেন বিভিন্ন নাটকীয়তার পরেও যে শিক্ষার্থীরা কিন্তু তাদের দীর্ঘদিন পরে যে ভোটের মাধ্যমে তাদের যেই প্রতিনিধি নির্বাচিত করার যে পদ্ধতি সেটি কিন্তু তারা কিন্তু বাস্তবায়িত করেছে। 2026-এর ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে, আমরা মনে করি এই নির্বাচনটা অত্যন্ত একটি বড় ধরনের চ্যালেঞ্জ এই সরকারের কাছে। গণঅভ্যুত্থানের পরে আমাদের পুরো বাংলাদেশের আমাদের একটা বিশাল পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং আমরা যেই স্বপ্নগুলো দেখেছিলাম সেই স্বপ্নগুলো অনেকটাই হয়তো বাস্তবায়িত হয়েছে এবং কিছু কিছু বাস্তবায়িত হয়নি। তো আমাদের সবচেয়ে বড় যে স্বপ্ন ছিল সেটি হলো বাংলাদেশে একটি সুষ্ঠু গণতন্ত্রের যে চর্চা যাতে সেটা চালু হতে পারে। আমরা দেখেছি 24-এ গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন কত 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের আগামী নেতৃত্ব তারা নির্বাচিত করেছে এবং তার 2 দিন পরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও দেখেছেন বিভিন্ন নাটকীয়তার পরেও যে শিক্ষার্থীরা কিন্তু তাদের দীর্ঘদিন পরে যে ভোটের মাধ্যমে তাদের যেই প্রতিনিধি নির্বাচিত করার যে পদ্ধতি সেটি কিন্তু তারা কিন্তু বাস্তবায়িত করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা দেখেছি যে বিগত দিনে যারা গণতন্ত্রের জন্য রাজপথে থেকেছেন, গণতন্ত্রের উদ্ধারের জন্য যারা দীর্ঘদিন রাজপথে থেকে তাদের ঘাম জড়িয়েছেন, তারাই একটা সময় এসে গণতন্ত্রের আবারও বিরোধিতা করছেন। তো আমরা চাই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন সহ অন্যান্য ক্যাম্পাসে যে নির্বাচনগুলো হবে সেখানে যাতে শতভাগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পারে। তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে এবং রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের সর্বাত্মক সহায়তা কামনা করি। আমরা চাই শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের আগামী দিনে নেতৃত্ব নির্বাচিত করবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যেখানে যোগ্য মনে করবে, যাকে যেই পদে যোগ্য মনে করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে এবং ভোটের মাধ্যমে যেই ফলাফল আসুক সেই ফলাফলকে সকলে মেনে নেওয়া উচিত। আমরা চাই এই জাকসু এবং ডাকসু বা অন্যান্য যেই নির্বাচনগুলো হবে ছাত্র সংসদ, এটা কিন্তু আগামীর যে গণতন্ত্রের নির্বাচনের জন্য একটি বার্তা। 2026-এর ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে, আমরা মনে করি এই নির্বাচনটা অত্যন্ত একটি বড় ধরনের চ্যালেঞ্জ এই সরকারের কাছে। কেননা বিগত দিনে আমরা দেখেছি কখনই কোনো নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি। অর্থাৎ একটা নির্বাচনে কিছুটা অব্যবস্থাপনা বা ত্রুটি থাকতে পারে, কিন্তু ভোট চুরির যে কারচুপির যে অভিযোগ সেটি কিন্তু বিগত দিনে ছিল। আমরা দেখেছি আগের দিনে সেখানে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, ব্যালট বাক্সে রাতে ভরে রাখা হয়েছে এবং কোনো কোনো কেন্দ্র আমরা দেখেছি যে জোরপূর্বক কেন্দ্র দখল করে সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। তো আমরা চাই আগামীর নির্বাচনে যাতে শতভাগ সুষ্ঠু একটি নির্বাচন হয় এবং জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে এবং নির্বিঘ্নভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটটি যাকে খুশি যাতে তাকে দিতে পারে। এই জন্য যাতে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এবং যারা নির্বাচন কমিশন দায়িত্বে থাকবে তারা যাতে সেই ব্যবস্থাটি করে। আমরা চাই জনগণের মাধ্যমেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক এবং কেউ যদি সেখানে জনগণের প্রতিনিধি এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করে তাহলে এই দেশের জনগণ আমরা সবাই তাকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবো ইনশাল্লাহ।